যা করবে আমরা তাই শিখব। এক বাড়িতে এক বৃদ্ধ বাবা থাকে, তার ছেলে বৌমা আর একটা নাতি। এবার দেখুন কিভাবে বড়দের থেকে ছোটরা শিক্ষা লাভ করে। আমি কিছুক্ষণ আগেই যে কথা বলছিলাম, যখন আমাদের সেই অন্তিম সময় আসবে তখন আমরা আমাদের মতে কিছু করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, যতই এখন আমি আমার করি। সেই গৃহে বৃদ্ধ বাবা রয়েছে আর ছেলে মেয়ে, ছেলে বৌমা আর নাতি। এবার ছেলে চাকরি করে, বৌমা চাকরি করে, নাতি ছোট্ট। এবার বৌমা কাজে যাওয়ার আগে রান্না করে সব রেডি করে রেখে দিয়ে যায়। এবার সেই নাতি খাওয়ার সময় দাদুকে সেবা দেয়। এবার দাদু বাড়িতেই সব সময় থাকে, যেখানে থাকে সেখানেই খাওয়া দাওয়া করে, সেখানেই সব কিছু করে। এবার যখন বয়স্ক মানুষ বাড়িতে থাকবে, বাড়ির সকলের মনে একটা ভাব আসে যে এই বুড়োটা গেলে বাঁচি। এবার প্রত্যেক দিন সেবা দেবার অসুবিধা, থালা ধোয়া, তাই কি করেছে, একটা মাটির সরা কিনে এনেছে। সেই সরাতে সেবা দেয়, সেবা হয়ে গেলে ধুয়ে আবার রেখে দেয়। এবার সেই মাটির পাত্র তো কিছুদিন ব্যবহার করার মধ্যেই সেই পাত্রখানা একদিন হঠাৎ ভেঙে যায়। এবারে যেই পাত্রখানা ভেঙে গিয়েছে, বৌমা সাংঘাতিক চিৎকার করছে, হেই কেন ভাঙলে, কি হলো? বৌমা বলছে, বুড়ো তোমাকে তো রোজগার করতে হয় না, ছেলের পয়সাই খাও, তাই আজ একটা ভেঙেছো, আবার কাল নতুন আনবে, আবার ভাঙবে, আবার তারপর নিয়ে আসবে। এই সময় ছেলে এসে দেখে বাড়ির মধ্যে প্রচন্ড হট্টগোল হচ্ছে। কি ব্যাপার দেখি, হ্যাঁ গো কি হয়েছে? বৌমা বলে, দেখো না তোমার বাবার কাণ্ড দেখো, ওই যে মাটির সরাটা ভেঙেছে, যাও বাজার থেকে গিয়ে আবার নিয়ে এসো। বলছে, আমি আর আনতে যাব না, ও ভেঙেছে, ওই ভাঙা পাত্রেই সেবা করুক 2-4 দিন, তবেই বুঝবে ভাঙার মর্ম কি। সেই সময় ছোট্ট নাতি এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, একবার দোকানে যাবো আর আসবো, সব রেডি করে দেব। হ্যাঁ রে তুই কি করবি? বাবা একটা 5 টাকার ফেভিকুইক আনবো, দিয়ে সেই সরাটা জোড়া লাগিয়ে ঠিক করে দেব। নাতি বলছে, বাবা আমি ফেভিকুইক দিয়ে সরা ঠিক করে দেব, জোড়া লাগিয়ে দেব। বাবা বলছে, না তোর দাদু ওই ভাঙা পাত্রেই সেবা করবে, তবেই না বুঝবে ভাঙার মর্ম কি, তারপর আমি নতুন সরা আনবো। নাতি বলছে, ও তোমার বাবা হয়, তুমি নতুন সরা আনতেই পারো, তোমার বাবা, কিন্তু এই ভাঙা পাত্র আমি কি করব জানো? আমি বাক্সে ভরে রেখে দেব। কেন জানো? যখন তোমরাও বৃদ্ধ হবে,
তোমরা যখন বৃদ্ধ হবে তখন ওই সরায় তোমাদেরকে আমি সেবা দেব। দেখুন কিভাবে ছোটরা বড়দের কাছ থেকে শিক্ষা লাভ করে। তাই এদিকে গৌর হরি খেলা শেষ করে মায়ের চরণে এসে প্রণাম করলেন। মায়ের চরণে এসে যখন এ প্রণাম করেছে, সচিমা নরহরিকে ডেকে বলে, ওরে নরহরি, আমি যখন আমার নিমাইকে তোদের সঙ্গে পাঠিয়েছিলাম কিন্তু আমার নিমাইয়ের অঙ্গে তো ধুলা মাখা ছিল না। বলে বল আমার গৌরের অঙ্গে